সম্মিলিত মোনাজাত করা যাবে কি? জানাজার নামাজের পরে না মাটি দেওয়ার পরে? জানাজার সালাতের পরে দেখা আছে। জানাজার সালাতের পরে দুটো বিদআত সমাজে চালু আছে। একটা জানাজার নামাজ শেষ করে সম্মিলিত মোনাজাত, আর একটা আছে জানাজা শেষ করে মাটি দিয়ে কবর দিয়ে সবকিছু চলে আসবেন তারপরে আবার মোনাজাত। বিশেষ করে জিলেপি পার্টি যারা আছে, জিলেপি পার্টি বোঝেন তো? হ্যাঁ, জিলাপি। এখন জিলাপি আর বলা যাবে না, বিরিয়ানি বলতে হবে। ওরা জিলাপি জিনিসটাকে পছন্দ করে না, এখন বিরিয়ানি চলছে। তো ওই পার্টিগুলো জানাজার পরেই সঙ্গে সঙ্গে হাত তুলে মোনাজাত করে। এটাকেও প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। মানে মাটি দেওয়ার পরে দাফনের পরে তো সম্মিলিত মোনাজাত নিয়ে একটা বিদাত ছিলই, নতুন করে আবার ডিজিটাল একটা বিদাত তৈরি করেছে। আর আমাদের এলাকাতে আছে আর একটা নতুন ডিজিটাল বেদাত। আপনাদের এলাকা আছে কিনা দেখিয়ে নিই একবার। বিষয়টা হচ্ছে, যখন কবরে দাফন করছে, দাফন করার পরে একজন মুয়াজ্জিন গিয়ে আজান দিচ্ছে। আপনাদের এলাকায় এই বিদাত আছে নাকি? নাই। এটা কিন্তু আমাদের ওখানে আছে, চলে আসবে রিসেন্ট, চলে আসবে কিন্তু বিদাত একদম বাতাসের গতিতে আসবে। মানে আজান দেওয়ার পরে, আজান কেন দেয় জানেন? জিজ্ঞেস করলাম, হুজুর আজান কেন দেন? উনি তখন বলছেন যে নবীর হাদিসে আছে, মানুষ যখন দাফন করে চলে আসে শেষ ব্যক্তির পায়ের আওয়াজ মৃত মানুষটা শুনতে পায়। হ্যাঁ, বুখারীর হাদিস। উনি তখন বলছেন তারপরেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। বলছে তারপরে আল্লাহ নবী বলছেন যে শেষে ফেরেশতারা কবরে এসে মৃত মানুষকে জীবিত করে। হ্যাঁ, বুখারী। তিনটে প্রশ্ন করে, বুখারী, মুসলিম। এরপরে বলছে যে আল্লাহ নবী বলেছেন যদি আজান দেওয়া হয় তাহলে শয়তান পালিয়ে যায়। এটাও বুখারী মুসলিমের হাদিস। বলছে এই যে আজান দিয়েছে, এখন ওই যে মৃত মানুষকে প্রশ্ন করা হবে, কবরে শয়তানকে খোঁচাখুচি করবে না, ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবে। কত বড় বৈজ্ঞানিক রে ভাই! এ তো অ্যালবার্ট আইনস্টাইন ফেল। মানে এই কোরআন হাদিস থেকে এখান থেকে দলিল নিয়ে মরা মানুষের কবরের কাছে এখন আজান দিচ্ছে, শয়তানকে পালাবে, আর এসে নাকি ঝট করে উত্তর দিবে। কত টেকনিক দেখেছেন? জানাজার পরে সম্মিলিত মোনাজাত প্রমাণিত নাই। জানাজা মানেই দোয়া। জানাজা যে দোয়াটা করেন ওটা বাংলা মানে একবার দেখে নেবেন। ওর চাইতে শ্রেষ্ঠ দোয়া দুনিয়াতে আর নাই। আছে কথা বলেন? নাই। শুকরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মাঝে দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনারা মুসলিমদের ইসলাম করার জন্য দাওয়াত দিচ্ছেন। তাহলে অমুসলিমদের মাঝে বেশিরভাগ আলেম তাবলীগ করেন না কেন? যে করে না তাকে জিজ্ঞাসা করেন। আপনার প্রশ্ন যে আল্লাহর নবী অমুসলিমকে বেশি দাওয়াত দিয়েছে, মুসলিমকে তেমন ভাবে দাওয়াত দেয়নি, তাই তো? তো আমরা আলেম সমাজ যারা আছি তারা আমরা মুসলিমদেরকে ইসলাহ করছি, কোনো দাওয়াতের কাজ করি না। তো এখানে দুটো উত্তর। প্রথম কথা, আল্লাহর নবী মুসলিমদেরকে দাওয়াতও দিয়েছেন, মুসলিমদেরকে তাবলীগও করেছেন, ইসলাহ করেছেন না ভাইজান? ইসলাহ করেছেন না নবীজি? সাহাবীদেরকে তরবিয়ত করতেন না? জুমার খুতবাতে তিনি আলোচনা করতেন না? সাহাবীদেরকে তিনি ঈমান আকীদার কথা শেখান নাই? সেই বুখারী হাদিসে জিবরিল 50 নম্বর হাদিসে ফেরেশতা জিবরিল আসলেন, সাহাবীদেরকে নিয়ে ঈমান আকীদা সব শিখিয়ে দিয়ে গেলেন না? অনেক আছে, ইসলাহও করেছেন। সাহাবীরা ভুল করেছেন, নবী ইসলাহ করে দিয়েছেন, এটা করা যাবে না। আছে না নাই? নবী মুসলিমদেরকেও ইসলাহ করেছে। হাজার হাজার হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজিতে মজুদ আছে। এখন প্রশ্ন, আল্লাহ নবী অধিকাংশ ক্ষেত্রে অমুসলিমকে দাওয়াত দিয়েছে, আপনারা দেন না কেন? এটা আমার প্রতি অভিযোগ করলে জুলুম হবে ভাই। জুলুম হবে না? জুলুম হবে কি হবে না? ভাই কেউ করুক আর না করুক, আমি তো করি না ভাইজান? আমি করি না? আমার মনে হয় বাংলা ভাষাতে বর্তমান যারা জীবিত আছে, যারা আলোচনার জগতে আছে, যদি অমুসলিমকে দাওয়াত দেওয়ার ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, 10 জন থাকলে আমার নামটা আসবে কি আসবে না? তাই এই প্রশ্ন আমাকে করবেন না ভাইজান, যারা করে না তাকে বলেন। আমরা তো সেটাই বলি। আমরা আলোচনা পূর্বেই বললাম যে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 180 কোটি আমরা মুসলিম, বাকি প্রায় 650 কোটি অমুসলিম আছে। তাদের দাওয়াত দেওয়া কেন হচ্ছে না? এটা তো আমারও দাবি যে 650 কোটি মানুষের জন্য কেন একটা দাওয়াতি প্ল্যাটফর্ম কেন নাই? কেন মুসলমানরা অমুসলিমদের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে পারছে না? নিজেরাই এই 150 কোটি মুসলমানের মধ্যেই এত মসজিদ, এত মাদ্রাসা, একটা দাওয়াত সেন্টার কেন নেই? এটা আমার তো প্রশ্ন, এটা আমারও আক্ষেপ যে 150 কোটি মুসলমানের জন্য এত মসজিদ, এত মাদ্রাসা, এত কিছু হচ্ছে, কিন্তু 650 কোটি অমুসলিমদের জন্য দাওয়াতের সেন্টার কেন নেই? এটা একটা জাকির নায়েক করেছিলেন জাস্ট অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য, সেটাও আজকে নেই। আছে নাকি? সেটাও নেই। কিন্তু আমাদের করা উচিত কি উচিত নয়? 650 কোটি মানুষ অধিকাংশই এখন ইসলাম বুঝে নেই। আমাদের অচিরেই পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, শুরুও করেছি, মোটামুটি আরো বৃহৎ আকারে করতে চাচ্ছি আমরাও, যে অমুসলিমকে দেওয়ার জন্য
অমুসলিমদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে তাকে দাওয়াত দিতে হয় ইসলামের, অমুসলিমদের যেসব প্রশ্ন আছে কিভাবে জবাব দিতে হয়, কিভাবে ডিবেট করতে হয়, ডিবেট করার স্কেলগুলো কি কি, ইনশাআল্লাহ সবগুলো অচিরেই আমার নিয়াতও আছে এবং কাজ মোটামুটি শুরু করা হয়ে গেছে। এবছরের পরে ইনশাআল্লাহ বড় কিছু করার নিয়াত আছে। আপনাদের সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ সেই সময়তে, কারণ আমার ইচ্ছা আছে আইএমসি অলরেডি আমার আছে, ইসলামিক মেসেজ সেন্টার, এটা খোলার, যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এটাই থাকবে, অমুসলিমদেরকে কীভাবে দাওয়াত দেওয়া যায়, নাস্তিকদের প্রশ্নের কীভাবে জবাব দেওয়া যায়, খ্রিস্টানদের প্রশ্নের কীভাবে জবাব দেওয়া যায়, হিন্দুদের প্রশ্নের কীভাবে জবাব দেওয়া যায়, আন্তর্জাতিক ফেমিনিজম, লিবারিজম, হিউম্যানিজম, এলজিবিটি কিউ, ট্রান্সজেন্ডার যেগুলো আছে, এদের সঙ্গে কিভাবে একজন যুবক তরুণ তাদের দাবি যে ভুল কোরআন সুন্নাহর আলোকে কিভাবে খণ্ডন করতে পারে। অনেকটা এটা একটা জাকির নায়েক যেভাবে দাওয়াতি কাজ করছিলেন, ইনশাআল্লাহ অচিরেই ওই স্রোত নিয়ে আসার পরিকল্পনা নিয়ে নিয়েছি। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান কাজ সহজ হবে ইনশাআল্লাহ। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, সিজদা কি চোখ খুলে না বন্ধ করে দেওয়া লাগবে? সিজদার চোখ খুলবেন না বন্ধ রাখবেন? নামাজের তো অবশ্যই চোখ বন্ধ করা যাবে না। চোখ বন্ধ করে এটা মেডিটেশন করে, অমুসলিমদের ইবাদত করার ভঙ্গি। আল্লাহ নবী বলছেন চোখটাকে খুলে রাখতে, সহিহ বুখারী 50 নম্বর হাদিস, হাদিসে জিবরিল। আল্লাহ নবী বলছেন যখন সালাত আদায় করবে দৃষ্টি থাকবে সিজদার জায়গাতে। কোথায়? সিজদার জায়গাতে। মুসনাদ আলী ইবনুল জাদ হাদিস নাম্বার 1612, আল্লাহ নবী বলছেন যখন তুমি তাশাহুদে বসবে সেই সময় আঙ্গুলটা থাকবে এই আঙ্গুলের ডগাতে, চোখের দৃষ্টি কোথায় থাকবে? এই ডগাতে। সেই সময় তো ওখানে না, এখানে। বাকি সমস্ত সময় দৃষ্টি ওইখানেই থাকবে। শেখ সালেহ আল ইসলামী রহিমাহুল্লাহ তার ফতোয়া আরকান ইসলামের মধ্যে বলেছেন নামাজরত অবস্থায় দৃষ্টিটাকে বন্ধ করে রাখা এটা মুশরিক এবং অমুসলিমদের ইবাদতের শামিল। তাই চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, কিছুক্ষণ 2-5 সেকেন্ড আপনার দেখেছে ব্রেন এদিক ওদিক চলে গেল, হালকা চোখটা বন্ধ করে 2-4 সেকেন্ড ঠিক আছে, কথা বুঝতে পারছেন, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারবেন না। এটা অমুসলিমদের ইবাদতের ধরনের অনুকরণ করা। শুকরান। আরেকটি প্রশ্ন, এটা সর্বশেষ প্রশ্ন। জুমার দিনে 2 আযানের বিধান সম্পর্কে জানতে চাই। জুমার দিন 2 আযানের বিধান সম্পর্কে জানতে চাই। জুমার দিন সকলে 2